ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্যাল জোনে তোমাদের সকলকে স্বাগত। আজ লিমিটের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করছি। বিএসসি ফার্স্ট ইয়ারে যারা বিএসসি ফার্স্ট সেমিস্টারে উঠেছো বা বিএসসি ফার্স্ট ইয়ারে উঠেছো তারা বিগত কয়েকটা ভিডিও দিয়েছি, প্রায় 4টে ভিডিও দিয়েছি, সেগুলো দেখে নেবে। লিমিটের আমি ধারাবাহিকভাবে বিএসসি ফার্স্ট সেমিস্টারের সব পর তোমাদের করে দেবো। দেখো লিমিটের এই একটা অঙ্ক নিয়ে কাজ করছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব আসে, address the constants a and b in order that এত, অর্থাৎ আমাদের বলেছে যে এই লিমিট বি ফাইনাইট মানে এর মানটা 1 বলা আছে, সেখান থেকে a আর b এর মানটা বের করো। এই কোশ্চেনটা বারাসাত স্টেট ইউনিভার্সিটিতে অনেকবার এসেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, যে কোনো এভরিথিং যত ইউনিভার্সিটি আছে যে কোনো ইউনিভার্সিটিতে এই অঙ্কটা এসেছে। একবার অনেকবার এসেছে, এক বছর পর পরই আসে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যানসার শুরু করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিএসসি ফার্স্ট সেমিস্টারের অঙ্ক করছি, ঠিক আছে? দেখো এখান থেকে এই অঙ্ক নিয়ে আমি কাজ করব। আমাদের কি আছে দেখো, আমরা এই এক বাদ দিয়ে লিমিটটা নিয়ে আমি কাজ শুরু করি। দেখো লিমিট থিটা টেন্ডস টু কত 0, থিটা অফ কত 1 প্লাস a cos থিটা b sin থিটা ভাগ থিটা। এই কোশ্চেনটা আছে। দেখো আমরা এটা কি করব, আমি কি বলেছি মনে মনে এই থিটার মানটা বসাতে হয়, মনে মনে থিটার মান বসাতে হয়। তাহলে মনে মনে যদি থিটার মান বসাও তাহলে এখানে থিটার মান কত 0 গুণ কত থিটা 1 প্লাস a cos 0 হলো বিয়োগ b অফ কত sin 0 ভাগ কত 0 কিউব। তাহলে আলটিমেটলি দেখো 0 ভাগ 0 ফর্ম, a 0 0 গুণ সামথিং মানে 0 দেবে, a sin 0 মানে 0, তাহলে 0 ভাগ 0 ফর্ম। তাহলে 0 বাই 0 ফর্ম যদি হয় তাহলে এর হসপিটাল রুল প্রয়োগ করতে পারি, 0 বাই 0 ফর্ম বাই এল হসপিটাল রুল, এল হসপিটাল রুল 0 বাই 0 ফর্ম বাই এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলটা আমি কি বলেছিলাম আগে, এখানে কি আমি লবে ডেরিভেটিভ করব, হরেও ডেরিভেটিভ করব। দেখো এখানে আমাদের ভেরিয়েবল কিন্তু থিটা, মাথায় রাখবে ভেরিয়েবলটা কি থিটা ভেরিয়েবল। তাহলে থিটা ভেরিয়েবল যদি হয় তাহলে আমি ইউ গুণ ভি এর সূত্র মনে আছে, d ভাগ dx ধরো ইউ গুণ ভি, এর সূত্র কি ইউ ইনটু dv dx প্লাস ভি ইনটু du dx। অর্থাৎ একবার ভি কে একবার ডেরিভেটিভ করলাম, একটা ইউ কে ডেরিভেটিভ করলাম, ভিতরে যোগ করব। তাহলে এই দেখো ইউ গুণ ভি এর সূত্র করলো। তাহলে আমরা একবার একে ডেরিভেটিভ করব, এই স্থির থাকবে, যদি থাকে তাহলে আমরা কি 1 প্লাস a cos থিটা ইনটু এই থিটাকে যদি ডেরিভেটিভ করি d বাই d থিটা ইনটু থিটা, তাহলে কি হচ্ছে 1 হচ্ছে না, আমি কি বলেছি এখানে হরে যদি যা থাকে এখানে যদি তাই থাকে তাহলে 1 হয়, তাই তো? ডেরিভেটিভ করার সময়, তাহলে ডেরিভেটিভ করার সময় এটা 1 হয়। তাহলে এখানে ইনটু অফ কত 1 হচ্ছে সূত্রের প্লাস, দেখো সূত্রের এখানে প্লাস দিলাম। এবার দেখো এর ডেরিভেটিভ করব আর এইটা স্থির থাকবে, তাহলে থিটা ইনটু দেখো এর ডেরিভেটিভটা কি হবে দেখো তো d ভাগ d থিটা ইনটু 1 প্লাস a cos থিটা। দেখো বন্ধুরা একে ডেরিভেটিভ করলে কি হবে, একে ডেরিভেটিভ করলে d ভাগ d থিটা ইনটু কত 1 ইনটু প্লাস অফ a ইনটু d অফ d থিটা অফ কত cos থিটা লিখতে পারি। তাহলে কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে কত 0 হয়, প্লাস a থাকে, এই cos কে ডেরিভেটিভ করলে কত মাইনাস অফ sin থিটা, তাই তো? তাহলে আলটিমেটলি এখান থেকে কি থাকে দেখো তো, এখান থেকে থাকে মাইনাস অফ a sin থিটা। তাহলে দেখো মাইনাস অফ a sin থিটা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি থিটা ইনটু মাইনাস অফ a sin থিটা লিখতে পারি, এর ডেরিভেটিভ লিখে দিলাম। এবার দেখো বিয়োগ, এবার একে ডেরিভেটিভ করলে কি হবে বলো তো, b আছে, sin কে ডেরিভেটিভ করলে কি হবে b ইনটু cos থিটা, sin এর ডেরিভেটিভ cos থিটা ভাগ আমরা কি লিখতে পারি একে ডেরিভেটিভ, দেখো আমরা একটা জিনিস লিখতে পারি d ভাগ dx x টু দি পাওয়ার n, এর সূত্র কি n ইনটু x টু দি পাওয়ার n বিয়োগ 1, এই সূত্রটা, তাই তো? তাহলে আমরা এখানে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে একে ডেরিভেটিভ করলে দেখো এখানে টু দি পাওয়ার যেটা থাকে সেটা এখানে হয়, এইটা দেখো এইটা এখানে হয় আর এখান থেকে একটা কমে যায়। তাহলে আমরা কি করব, এখানে 3 থাকবে ইনটু থিটা, আমরা কি করব d ভাগ d থিটা, থিটা টু দি পাওয়ার 3, তাই তো? একে করব থিটা থাকবে, থিটা কত 3 বিয়োগ 1, তাহলে 3 ইনটু 3 স্কয়ার হচ্ছে, তাই তো? তাহলে 2 3 থেকে অ্যাকশন 2 থাকে, তাহলে 2 বোঝা গেল? ক্লিয়ার সব বন্ধুদের? এটা সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছো? এইবার দেখো দ্বিতীয় স্টেপটা আমরা কি করতে পারি,
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা দেখো দ্বিতীয় স্টেপটা কি করতে হবে দেখো হর 0 হচ্ছে এই হরটা দেখো এখানে মান বসলে 0 হচ্ছে লিমিট বি ফাইনাইট কেন ফাইনাইট বলো তো 1 এই লিমিটের মান 1 দেওয়া আছে তাহলে 1 দেওয়া মানে কি এইটা লিমিটের মানটা আমরা পাচ্ছি অর্থাৎ লিমিট বি ফাইনাইট আর লিমিট বি ফাইনাইট যখনই হবে তখনই এল হসপিটাল এক্সিস্ট করবে এল হসপিটাল এক্সিস্ট করবে তো এল হসপিটাল এক্সিস্ট করতে হলে এল হসপিটাল কি বলেছিল এল হসপিটাল রুল কি বলেছিল হরে 0 হলে লবে মাস্ট বি 0 হতে হবে তাই তো আমি কি বললাম হরে যদি 0 হয় লবে মাস্ট বি 0 হবে লবে মাস্ট বি 0 হবে তাহলে মাস্ট বি যদি 0 হয় তাহলে আমরা দেখো এখান থেকে দেখো এটা 0 হচ্ছে তাহলে এখানে মান বসালে দেখো এখানে কিছু থেকে যাচ্ছে এখানে কিছু থেকে যাচ্ছে এখানে কিছু থেকে যাচ্ছে এই সমস্যা থেকে দূর করার জন্য আমরা কি করব এখানে এই সমস্যা থেকে দূর করার জন্য আমরা কি করব এখানে দেখো এই হর ডেরিভেটিভ 0 হলে লব অবশ্যই 0 হবে আমি এই কথাটা লিখতে হবে দেখো হিয়ার denominator মানে হর denominator 3 theta square tends to 0 as theta tends to 0 in order that the limit be finite numerator should be 0 by L hospital rule by L hospital rule এটা বলেছে তাহলে এটা মাস্ট বি 0 অর্থাৎ তুমি এখানে এই মানটা বসিয়ে অবশ্যই এটা 0 হবে তাহলে 0 হলে আমাদের এই মানটা যদি বসিয়ে দিই এখানে তাহলে কি হবে দেখো এই মানটা বসিয়ে দিলে তাহলে আমরা এখানে 1 প্লাস এখান থেকে a cos অফ কত 0 প্লাস এই থিটার মান এখানে 0 বসালে 0 গুণ সামথিং তাহলে 0 গুণ মাইনাস a sin থিটা গেল sin 0 আর বিয়োগ b অফ কত cos 0 ইকুয়াল টু কত এটা অবশ্যই 0 হতে হবে তাই তো বলেছে আমরা এল হোস্টাল রুল কি বলছে এখানে মান বসালে অবশ্যই মাস্ট বি 0 হবে তাহলে মাস্ট বি 0 হলে দেখো আমি এই মানটা পেয়ে যাব তাহলে এখানে 1 হবে এখানে দেখো cos 0 মানে a হবে আর এখান থেকে দেখো 0 গুণ সামথিং মানে 0 হবে আর এখান থেকে মাইনাস অফ b থাকবে একে ইকুয়াল টু 0 একে সাজিয়ে বুঝে দেখো a মাইনাস b প্লাস 1 ইকুয়াল টু 0 একে 1 নম্বর সমীকরণে রেখে দাও অর্থাৎ আমরা এই সমীকরণটা এখানে লিখে দিই a মাইনাস b প্লাস 1 ইকুয়াল টু 0 একে 1 নম্বর সমীকরণে পাশে লিখে রাখলাম অর্থাৎ একে 1 নম্বর সমীকরণে রেখে দাও ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছো অর্থাৎ আমরা কি করলাম এই মানটা এখানে বসিয়ে 0 হবে কারণ কি এল স্কয়ার লিমিট বি ফাইনাইট দেন লবটা মাস্ট বি 0 হবে তাই তো তাহলে এই লব অবশ্যই 0 হচ্ছে এটা 0 হলে আমরা এখান থেকে একটা সমীকরণ পেলাম দেন দ্বিতীয় স্টেপটা এগেইন পুনরায় দেখো এগেইন এটা বুঝে দিলাম দেখো এগেইন পুনরায় আমরা কি লিখব এগেইন এইটা লাগবে এগেইন বলে এইটা লাগবে এগেইন এইটা লাগবে এই সমীকরণ এইটা বাদ দিলাম হ্যাঁ এটা তো আগের আমার সূত্র আমি এটা থেকে শুরু করব এগেইন এইটা আমার লেখা আছে সেজন্য আমরা এটা বুঝতে পারব ঠিক আছে এগেইন এই সমীকরণটা দেখো এইটা জাস্ট এইটা নয় এইটা যদি হয় এবার দেখো এখানে হট 0 আমি একটু আগে দেখলাম এল স্কয়ার রুল অনুসারে এটা মাস্ট বি 0 হবে তাহলে লিখো 0 বাই 0 ফর্ম বাই এল হসপিটাল রুল এখানে অনেকের সমস্যা হতে পারে আমি আরেকবার রিপিট করছি দেখো আমরা কি বলেছে লিমিট বি ফাইনাইট দেন এই ডেনোমিনেটর 0 যদি হয় ডেনোমিনেটর মাস্ট বি 0 এটা অবশ্যই 0 হবে সেইজন্য আমরা কি করলাম 0 বাই 0 ফর্ম বাই এল স্কয়ার রুল ঠিক আছে এটা দিয়ে কাজ করব তাহলে এটা যদি হয় তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0 তাহলে এল স্কয়ার রুল কি একে ডেরিভেটিভ করতে হবে একে ডেরিভেটিভ করতে হবে তাহলে যেহেতু 1 এর কোনো দাম নেই তাহলে কি আমি শুধু একে ডেরিভেটিভ করলে হচ্ছে তাহলে d ভাগ d থিটা অর্থাৎ 1 প্লাস a cos থিটা একে ডেরিভেটিভ করলে কত d বাই d থিটা ইনটু 1 প্লাস a কত d বাই d থিটা অর্থাৎ cos থিটা একে ডেরিভেটিভ করলে 0 প্লাস a অর্থাৎ cos থিটা ডেরিভেটিভ কি মাইনাস অফ sin থিটা তাহলে সমান সমান কত মাইনাস a sin
sin থিটা। তাহলে আমি এটা পেলাম মাইনাস a sin থিটা, এর মান কত মাইনাস a sin থিটা পেয়ে গেলাম। একে আবার ডেরিভেটিভ করব u গুণ v এর সূত্র, তাই তো u গুণ v এর সূত্র আমি একটু আগে বললাম, এটাকে স্থির রেখে একে ডেরিভেটিভ করতে হবে আর এটা স্থির রেখে একে ডেরিভেটিভ করতে, তাই তো। তাহলে আমি এটা যদি করি তাহলে এখানে কি হবে দেখো তো, এটা যদি করি কি হবে দেখো, একে যদি ডেরিভেটিভ করি দেখো d বাই d থিটা অফ কত থিটা ইনটু বিয়োগ a অফ কত sin থিটা। এটা তাহলে একে ডেরিভেটিভ করলে দেখো একে d ভাগ d থিটা অফ থিটা, তাহলে একে স্থির রাখবো মাইনাস a অফ কত sin থিটা, একে স্থির রাখলাম সূত্রের প্লাস এইটা লিখবো থিটা থাকবে অফ একে ডেরিভেটিভ d বাই d থিটা অফ মাইনাস a sin থিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো একে যদি ডেরিভেটিভ করো তাহলে কি একে ডেরিভেটিভ করলে কত 1 হচ্ছে 1 ইনটু মাইনাস a sin থিটা, আর একে কত প্লাস থিটা থেকে যাচ্ছে একে ডেরিভেটিভ করলে কি হচ্ছে মাইনাস a cos থিটা। দেখো এটা যেহেতু মাইনাস এর ব্র্যাকেটটা আটকে থাকে, তাহলে এইটা কি হচ্ছে দেখো মাইনাস a sin থিটা আর এখান থেকে মাইনাস থিটা a cos থিটা। দেখো খেয়াল করে দেখো এটা থাকে, তাহলে এর জায়গায় আমরা ডেরিভেটিভ মান কত এই মানটা বসিয়ে দিতে পারি, তাহলে প্লাস অফ কত মাইনাস প্লাস আর মাইনাস হয়ে যাবে মাইনাস a sin থিটা মাইনাস থিটা a cos থিটা, আর এর ডেরিভেটিভ করলে কত cos এর ডেরিভেটিভ sin, তাহলে মাইনাস sin, তাহলে প্লাস অফ মাইনাস b sin থিটা। দেখো এখানে কি হলো বলো তো, এখান থেকে cos এর ডেরিভেটিভ মাইনাস sin, তাহলে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে প্লাস sin, আর একে ডেরিভেটিভ করলে কি হবে বলো তো 6 থিটা থিটা। বুঝা গেল? এর ডেরিভেটিভ করলে কি হবে আমি একটু আগে বললাম, এটা এর ইনটু একটা টার্ম কমে যাবে, তাহলে এখান থেকে 2 থাকে 3 দুগুণে 6, তাহলে 6 থিটা হচ্ছে, একে একটু যোগ বিয়োগ করো তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, একে যোগ বিয়োগ করো দেখো এখান থেকে এটা sin আছে, sin কোথায় কোথায় আছে sin গুলোকে কমন নাও, দেখো sin এখানে আছে এখানে আছে এখানে আছে, অর্থাৎ বা এর সাথে যোগ করো মাইনাস 2a sin থিটা থাকলো, এখানে b sin থিটাকে এক জায়গায় আনো, আর এখান থেকে বিয়োগ থিটা a cos থিটা থাকলো ভাগ 6 থিটা। এইবার তুমি দেখো এখান থেকে sin আমি কমন নিতে পারি, লিমিট থিটা টেন্ডস টু 0, এখান থেকে যদি sin থিটাটা আমি কমন নিই পড়ে থাকবে কত মাইনাস 2a প্লাস b, আর বিয়োগ কত থিটা a cos থিটা থাকে ভাগ কত 6 থিটা। দেখো সবাই আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে আমি কি করলাম বলো তো, এখান থেকে a এখান থেকে sin কমন নিলাম, এখান থেকে এটা থেকে গেল থিটা a এটা, তাহলে এখান থেকে এইটা দেখো কত হচ্ছে 6 থিটা, তাহলে 6 থিটা যদি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, একে আবার দেখো 0/0 মধ্যে এখানে মান বসালে 0 হচ্ছে, আর এইটা মান বসালে কত হচ্ছে 0 হচ্ছে। দেখো এখানে sin 0 মানে 0, এটা 0 সব 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে থিটার জায়গায় মান বসালে 0 গুণ সামথিং মানে 0, তাহলে দেখো আবার 0/0 ফর্ম হচ্ছে 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল। দেখো 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল। দেখো আবার এখান থেকে আবার লিখি কি থাকে, দেখো এই লাইনের পরে আবার দেখো 0/0 ফর্ম বাই একেবারে ডেরিভেটিভ হবে, তাহলে সমান সমান লিমিট থিটা টেন্ডস টু 0, এর পরের লাইন দেখো থিটা টেন্ডস টু 0 অফ কত sin এর ডেরিভেটিভ কি হবে cos হবে, তাহলে cos থিটা অফ কত এর কনস্ট্যান্ট মান পাশে লিখে দাও, তাহলে কত মাইনাস 2a প্লাস b লিখতে পারি আমরা। আর এখান থেকে দেখো থিটা u গুণ v এর সূত্র পড়লো, তাহলে বিয়োগ এইটা u গুণ v এর সূত্র যদি পড়ে তাহলে দেখো আমি cos এর থিটার ডেরিভেটিভ কত হচ্ছে, থিটার ডেরিভেটিভ 1 a cos থিটা হচ্ছে সূত্রের প্লাস, এবার দেখো cos এর ডেরিভেটিভ কত হচ্ছে, তাহলে থিটা a বিয়োগ কত sin থিটা, এইটা হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। ক্লিয়ার? দেখো এর ডেরিভেটিভ কত মাইনাস sin থিটা ভাগ এর ডেরিভেটিভ করলে কত থিটার ডেরিভেটিভ 1, তাহলে 6 শুধুমাত্র 6 থাকে। এইবার দেখো হরে নট ইকুয়াল টু 0 আসলে কি হয় বলো তো, হরে নট ইকুয়াল টু 0 আসলে লিমিটটা কি হয়, হরে নট ইকুয়াল টু 0 আসলে দেখো হরে যখন নট ইকুয়াল টু 0 আসে তখন লিমিটটা কি করে ব্রেক করে, অর্থাৎ আমাদের এল হসপিটাল রুলটা ব্রেক করে, যখনই ব্রেক করে তখনই মান বসিয়ে দিতে হয়, ঠিক আছে। যখন মান বসিয়ে দেবো তাহলে দেখো অতএব বা সমান সমান দেখো সমান সমান এই মানটা যখন এখানে বসিয়ে দেবো তাহলে কত হবে দেখো তো, এই cos 0 মানে cos 0 বিয়োগ মাইনাস 2a প্লাস b, আর এখান থেকে মাইনাস অফ কত, এখান থেকে মাইনাস অফ এর মান হচ্ছে কত a
a অফ কত cos 0 আর প্লাস অফ এখান থেকে থিটার জায়গায় 0 বা আলটিমেটলি 0 হবে এটা, হ্যাঁ, কারণ এখানে 0 হবে, 0 গুণ 0 0 হচ্ছে আর ভাগ 6, ঠিক আছে। যখনই এই মানটা আমরা বসিয়ে দেব, এই লিমিটের মানটা দেখো 1 দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চেনে এই লিমিটের মান কত দেওয়া আছে 1 দেওয়া, তাহলে এর মান হচ্ছে আমাদের 1 আসতে বাধ্য, কারণ ওরা বলে দিয়েছে এই লিমিট বি ফাইনাইট দেন এই লিমিট ভ্যালু কত 1, তাহলে আমরা যখনই মানটা বসিয়ে দেব সেই মানটা কত বেরোবে 1 বেরোবে। এবার ওরা বলে দিয়েছে তাহলে আমরা এখানে মানটা বসালে a b এর জায়গায় অ্যাডজাস্ট করে 1 হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করে দেখো একটা ফিগার আনবো। দেখো ক্যালকুলেশন করে আমরা কি ফিগার আনতে পারি দেখো, একটু দেখো তারপরে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, বা এই 1টা কোথা থেকে আসবে, এই 1টা এই লিমিটের মান, মানটা যখনই বসাবে লিমিটের মানটা আমরা 1 দেব, তাহলে এখানে cos 0 মানে 1, তাহলে -2a প্লাস অফ b, তাহলে এই কোশ্চেনটা কত হচ্ছে বলতো মাইনাস অফ মাইনাস a হচ্ছে, দেখো কারণ এটা 0 হচ্ছে মাইনাস a আর এটা 0 হয়ে যাচ্ছে, আর 6টা এর সঙ্গে কি হচ্ছে গুণ হচ্ছে, তাহলে এই পাশে গিয়ে কত হচ্ছে -3a প্লাস b, আর এই পাশে এসে কত হচ্ছে -6 0, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, 1 নম্বর সমীকরণটা আমাদের দেখো a ছিল 1 a b এটা 0 ছিল, তাই তো 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ মুছে গেছে, আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ অপনয়ন করতে হবে, তাই তো, তাহলে 1 নম্বর দেখো অ্যাডিং 1 and 2, দেখো অ্যাডিং 1 and 2 দেখো, কারণ আমার a আর b এর মান বের করতে হবে, অ্যাডিং 1 + 2 উই গেট, অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ আমি যোগ করে পাই, ঠিক আছে, 1 + 2 উই গেট, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, তাহলে যোগ করে যদি তাহলে কি হবে বলতো, 1 নম্বর সমীকরণ a - b + 1 = 0, আর এটা কত -3a + b - 6 = 0। দেখো এখান থেকে এই b এ কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে 3টা আসছে, তাহলে -2a থাকে, আর এখান থেকে কত হচ্ছে -5 = কত 0, এখান থেকে যদি ওই পাশে চলে যায় 5টা ওই পাশে চলে যাবে, কত থাকবে বলতো, তাহলে -2a = কত 5 থাকছে, তাহলে অতএব a = কত 5 - 5 5/2, তাহলে এর মান কত বের হলো a = -5/2 বের হলো। এই মানটা যদি আমি 1 নম্বর সমীকরণ বসিয়ে দিই তাহলে b এর মান পেয়ে যাব, তাহলে দেখো from 1 we get আমরা পাই, এই এর মানটা এখানে বসিয়ে দেব, এর মানটা যদি এখানে বসিয়ে দিই 1 প্লাস এর মান কত, তাহলে মাইনাস আর কত 5/2 অফ কত b এর মান কত, b এর মান আমাদের বের করতে হবে = 0, তাহলে b এর মানটা যদি ওই পাশে দিয়ে দেই তাহলে এখানে 2 লসাগু করো, তাহলে 2 - 5 = কত b, আলটিমেটলি থাকে -3/2 = b, তাহলে অতএব রিকোয়ার্ড সলিউশন, অর্থাৎ আমাদের কি a আর b ফাইন্ড দা ভ্যালু, অর্থাৎ রিকোয়ার্ড ভ্যালু অফ a = কত, a = -5/2 আর b = কত বেরোবে, b হলো -3/2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অফ BSc ফার্স্ট সেমিস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লিমিটের আরেকটা কোশ্চেন আমি আলোচনা করছি, দেখো ফাইন্ড দা ভ্যালু অফ লিমিট এত, একটু এটা 2 নম্বরে আসতে পারে বা সহজ কোশ্চেন, খুব একটা কঠিন মানে কোশ্চেন না, আমি বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন না, মিডিয়াম কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন, দেখো আমি এই মানটা এখানে বসাতে বলছি, x এর মানটা এখানে বসাতে বলছি, তাই তো, x এর মানটা যদি এখানে বসাই তাহলে কত sin π/2, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, আর tan π/2 এর মিনিংটা কত বলতো, tan π/2 মানে ইনফিনিটি, তাহলে কি হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, তাই তো, তাহলে আমাদের এখানে হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম যদি হয় কি বলেছিলাম, এইটা ইকুয়াল টু p ধরতে বলেছিলাম, দেখো লেট দেখো p = sin x ভাগ টু দি পাওয়ার tan of x, এটা ধরতে বলেছিলাম, তাহলে এখান থেকে log নেব, log অফ কত ep সমান log অফ কত sin x টু দি পাওয়ার কত tan x, log এর ক্ষেত্রে একটা সূত্র আছে log e m টু দি পাওয়ার n, এর মানে হচ্ছে n log অফ কত e m, এটা সূত্র আছে log এর, ঠিক আছে, এই ট্যানটা কি সামনে চলে আসে, log ep = tan, তাহলে দেখো tan থাকবে এখানে tan x
আর এখান থেকে থাকবে log of e sin of x, তাই তো। এবার দেখো এটা কি আমরা উভয় পক্ষে log দিলাম, এখানে লিখে দাও taking log both side, taking log both side, taking log both side এটা লিখে দাও। এখান থেকে দেখো এবার লিমিট নেব, লিমিট আমাদের x টেন্ডস টু পাই বাই 2 আছে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 log ep ইকুয়াল টু এখানে লিমিট x টেন্ডস টু কত পাই বাই 2 আর কত log e sin x ভাগ কত, এখান থেকে দেখো tan আছে, tanটাকে দেখো আমরা লিখতে পারি tan of x ইকুয়াল টু 1 বাই cot x, তাহলে tan x এর জায়গায় আমরা কি লিখতে পারি, tan of x ইকুয়াল টু 1 বাই cot x, তাহলে tan x এর জায়গায় আমরা লিখতে পারি cot of x, ইজিলি লিখতে পারি tan of x এর জায়গায় আমরা কি লিখতে পারি cot of x, তাই তো, এখানে cot x লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো এবার দেখো আমাদের কি আসে, cot পাই বাই 2 মানে কত 0, sin পাই বাই 2 মানে 1, log 1 মানে কত, দেখো এখানে log of কত sin পাই বাই 2 এর মানে হচ্ছে log e 1 এটা মানে হচ্ছে 0, আর হচ্ছে cot পাই বাই 2 এর মিনিংটা হচ্ছে কত, এটা 0, তাহলে 0 বাই 0 ফর্ম দেখো 0 বাই 0 ফর্ম বাই এল হসপিটাল রুল, ঠিক আছে, এই কথাটা লেখো 0 বাই 0 ফর্ম বাই এল হসপিটাল রুল। তাহলে লিমিট x টেন্ডস টু কত পাই বাই 2 এর ডেরিভেটিভ করলে log এর ডেরিভেটিভ দেখো log কে যদি ডেরিভেটিভ করো d ভাগ dx আর কত log of x এর ডেরিভেটিভ করলে 1 বাই x, মনে থাকবে log of x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে log of x এর ডেরিভেটিভ 1 বাই sin of x গুণ sin এর আবার ডেরিভেটিভ সেম রুল অনুসারে কি sin এর ডেরিভেটিভ আবার কি হবে cos of x, তাই তো, cos of x মানে log এর ডেরিভেটিভ 1 বাই sin x, এবার sin এর ডেরিভেটিভ cos of x, মনে রাখবে এটা। এবার cot এর ডেরিভেটিভ মাইনাস অফ কি হবে cosec স্কয়ার x, cosec স্কয়ার x, ক্লিয়ার। এখানে দেখো cot এর ডেরিভেটিভ মাইনাস অফ cosec স্কয়ার x এর সূত্র ছিল ডেরিভেটিভ সূত্র, ঠিক আছে। দেখো দ্বিতীয় স্টেপটা আমাদের কি আছে, দেখো দ্বিতীয় স্টেপটা এর পরের স্টেপটা দেখো, এখান থেকে দেখো লিমিট x টেন্ডস টু কত পাই বাই 2 log of কত ep ইকুয়াল টু এইটা নিয়ে কাজ করব, তাহলে লিমিট x টেন্ডস টু কত পাই বাই 2, তাহলে আমরা কি করব একটু উপরে নিচে করে দেব, দেখো এখানে কি আছে 1 বাই sin x গুণ cos of x, আর এইটাকে আমরা লিখতে পারি কিন্তু বিয়োগ 1 বাই sin স্কয়ার x, ইজিলি লিখতে পারি আমরা sin x 1 বাই cosec x, এটা আমরা জানি, তাই তো, sin x 1 বাই cosec x আমরা জানি। এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি সমান সমান লিমিট কত x টেন্ডস টু পাই বাই 2, এইবার দেখো এখান থেকে 1 বাই sin x গুণ cos of x, এ কি করে a ভাগ b ভাগ কত a ভাগ b ভাগ c এর মিনিটটা কি বলতো a গুণ c ভাগ b হয়, মনে থাকবে এটা। তাহলে তেমনি কত এটা দেখো উল্টে আছে, দেখো সিটা দেখো এখানে সিটা উপরে চলে যাচ্ছে, তো এই উপরে চলে যাবে গুণ হবে কত মাইনাস অফ sin স্কয়ার x, ক্লিয়ার এই সূত্র অনুসারে। এবার দেখো সমান সমান লিমিট x টেন্ডস টু কত পাই বাই 2, দেখো এর সাথে একটা কেটে যাচ্ছে, কেটে গেলে কত হচ্ছে sin x থাকে, তাহলে এখান থেকে দেখো 1 বাই 2 নিলাম অফ 2 এটা বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্নটা থাকলো, এটা 2 নিলাম, এটা 2 অফ কত sin of x অফ cos of x, কেন নিলাম 2 * sin x cos x, 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 তাড়াতাড়ি করলাম ভিডিওটা শুরু করার জন্য। দেখো এখান থেকে আমরা কি করব লিমিট x টেন্ডস টু কত পাই বাই 2, এইটা কি বলতো মাইনাস অফ 1 এর 2 অফ এটা কত sin 2x এর সূত্র sin 2x। এবার দেখো এখানে আর অনেক কোনো জিনিস নেই, যেটা আমি মানটা সরাসরি বসিয়ে দেব, তাহলে এখান থেকে মাইনাস 1 এর 2 অফ কত sin 2 ইনটু পাই বাই 2, এর মান 0, তাহলে sin পাই এর সূত্র আছে দেখো sin n পাই ইকুয়াল টু 0 আর cos n পাই ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n, তাহলে sin n পাই n এর জায়গায় কত আছে শুধুমাত্র পাই আছে, তাহলে সমান সমান 1 এর 2 অফ কত sin পাই, এখানে কি আছে ইনটু 1 আছে, তাই তো এই n পাই এর সূত্র হলো 0, এর মান ছিল 0 হচ্ছে। তাহলে এর পরের লাইনটা দেখো আমরা এখানে লিখছি সমান সমান অফ কত, এইটা আমরা কি বলছি লিমিটটা লগ এর মধ্যে চলে যেতে পারে, তাহলে লগ অফ কত e অফ কত লিমিট কত x টেন্ডস টু কত পাই বাই 2 অফ কত p ইকুয়াল এইটা আমরা লিখলাম এখানে, হ্যাঁ, আর এইটা আমরা কি আছে বলতো সমান সমান, এখানে সমান সমান হলো আর এটা কত 0 হলো,
তাই তো এর পরের লাইনটা কিন্তু এইটা, হ্যাঁ। এবার তারপরে দেখো আমাদের কি আছে, এই ইটা কি করে উপর দিকে ঠেলে তুলে, তাই তো একটা কথা বলেছিলাম তোমার log EP ইকুয়াল টু কত, যদি m হয় তাহলে p ইকুয়াল টু e টু দি পাওয়ার m, এটা সূত্র এর উপর দিকে ঠেলে তুলে দেয়। ইটা কি এর উপর দিকে ঠেলে তুলে দেবে, লিমিট x টেন্ডস টু কত পাই বাই 2 p ইকুয়াল টু কত এই e টু দি পাওয়ার 0, তাহলে এখান থেকে লিমিট x টেন্ডস টু কত পাই বাই 2, এই p এর মানটা কত, p এর মানটা দেখো ওইটা আছে কত হচ্ছে sin x টু দি পাওয়ার কত tan of x ইকুয়াল টু 1, উত্তরটা হচ্ছে এটা। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিএসসি ফার্স্ট সেমিস্টার যারা পড়ছো ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশন যাতে পেতে পারো। এবং আমি ধারাবাহিকভাবে বিএসসি ফার্স্ট সেমিস্টারের সমস্ত অঙ্ক আমি ধারাবাহিকভাবে পরপর দিয়ে দেবো।